আচ্ছা এই দুজন টাকা ওনার ওদিকে আছে এরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক লম্বা লাইনের পরে এই দেখুন আমি টিকিট পেয়ে গিয়েছি। এই যে আজকে আমরা চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। যেটা হচ্ছে আগে নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, সরকার পতনের পর এটা নতুন করে নাম রাখা হয়েছে গাজীপুর সাফারি পার্ক। চলুন আজকে হলো আমার সাথে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখবে। ফাইনালি আমরা সাফারি পার্কে প্রবেশ করে ফেলেছি। আর প্রবেশ করার পরে হাতের ডান দিকে যে রাস্তাটা রয়েছে, যদি জার্নি করে আসার পরে আপনার টয়লেট ধরে তাহলে আপনারা এখানে চলে আসবেন। আর এইখানে আসার পরে জানেন মনে পড়লো আমি সেই যখন কলেজে ছিলাম তখন এখানে এসেছিলাম, মনে হয় 2018 বা 17-র দিকে, আমার ঠিক মন নেই। কিন্তু এই জায়গাতে দ্বিতীয়বার আসলাম, আসার পরেই তো হচ্ছে সেই আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেল। তবে এখন আমরা যেটা করব, আমরা যে কারণে এখানে এসেছি আমরা এখন বাঘের কাছে চলে যাব। তো চলুন আমরা বাঘ মামার সাথে দেখা করে আসি। বাঘের কাছে যেতে হলে প্রথমে আপনাদের এই জায়গাটা চলে আসতে হবে। এইটা একটু সামনে আগালেই পাবেন। আর সেখানে যাওয়ার পর আপনার টিকিট কাটতে হবে 150 টাকা করে পার পারসন। তবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে 50 টাকা দিয়ে আপনি হলো এইটা কাটতে পারেন, এই টিকিট কাটতে পারেন। আর 12 বছরের নিচে যারা তাদেরও হচ্ছে 50 টাকা করে। আর স্টুডেন্ট যদি হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছুটির দিন ছিল, অনেক ভিড় ছিল। এই যে দেখতে পারতেছেন লম্বা লাইন ছিল। আর আপনাদের লম্বা লাইনের পরে এই যে এই জায়গাতে যে বাসগুলো দেখতে পারতেছেন, এই বাসে চড়ে তারপর বাঘ মামার কাছে যেতে হবে, যেটা সত্যি নতুন একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন, নতুন একটা এক্সপিরিয়েন্সও বলতে পারেন। যাই হোক, এক একটা বাসে 20 জন করে নাকি 17 জন করে হলো নিয়ে থাকে। এখানে 4টা বাস রয়েছে। আর এইখানে যাওয়ার পর আপনি একটা টিকেটে এক একটা জিনিস দেখতে পারবেন। আমাদের বাসে ওঠার পরে আমরা হচ্ছে এই তো যাওয়া শুরু করলাম। প্রথমে হচ্ছে আফ্রিকান সাফারির ভিতরে আপনারা পেয়ে যাবেন জেব্রা আর জিরাফের যে সেক্টরটা রয়েছে সেটা। এই দেখুন কিছু দূর যাওয়ার পরেই পেয়ে গিয়েছি এই যে জেব্রা, অনেকগুলো জেব্রা ছিল। এদের সাথে কিন্তু বানরও ছিল। বানরটা হলো খুব একটা আমি দেখতে পারিনি বা ভিডিওতে নিতে পারিনি, কয়েকটা বানর আমি দেখেছিলাম। আমি অনেক জায়গায় শুনেছি যে অনেকের কাছে শুনেছি যে এখানে জিরাফ ছিল। যাই হোক, একটা সেক্টর পার করার পরে দ্বিতীয় সেক্টরে চলে গেলাম, সেইখানে দেখতে পেলাম দ্বিতীয় সেক্টরে কালো ভালুক ছিল। আমরা অপেক্ষা করছিলাম কখন কালো ভালুক দেখতে পারবো। তারপর দেখি এই যে কালো ভালুক দেখা যাচ্ছে। অনেকগুলো ভালুক ছিল এবং তারা এই শীতের মাঝে রোদ পোহাচ্ছিল, রোদে হলো বসেছিল। সবাই তো খুবই খুশি ছিল, গাড়ির সবাই জোরে জোরে চিৎকার করতে চাচ্ছিল কিন্তু চিৎকার করতে দেয়নি, কারণ এখানে সাউন্ড করা যাবে না। আর অনেক বাচ্চারা ছিল, এরা তো খুবই এক্সাইটেড ছিল। এইখানে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল সবার সিংহ আর হচ্ছে ইয়ের জন্য, এই বাঘের জন্য। আর ভালুক দেখার পরে আমরা যেই সেক্টরে আসলাম সেখানে ছিল মহিষ। তারপরে এই যে দেখুন সিংহ মামার কাছে চলে আসছি। সিংহ মামা তো হচ্ছে রাজা, সে হচ্ছে, আমরা ভেবেছিলাম সিংহ বুঝি আমাদের কাছে আসবে বা বাসের আশেপাশে আমরা দেখতে পারবো, কিন্তু দুপুর টাইম ছিল, লাঞ্চ করে সে হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই এখানে বসেছিল ঘুমাচ্ছিল, বসেছিল না ঘুমাচ্ছিল। আর 2016-তে যখন আমি গিয়েছিলাম তখন সিংহটাকে অনেক কাছ থেকে দেখতে পেরেছিলাম। অবশেষে দেখুন এই যে আমাদের সকল ইচ্ছা জল্পনা কল্পনা শেষে আমরা হচ্ছে এই যে বাঘকে দেখতে পেরেছি। আর আশেপাশে যারা ছিল তারা এই বাঘকে দেখে বলছিল যে তাদের 150 টাকা উছল হয়ে গেছে।
সাফারি পার্কের মেন যে আকর্ষণটা বলুন সেটা হচ্ছে এইটা, যদি আপনার ভাগ্য ভালো থেকে থাকে তাহলে বাঘকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন। আর এইটা দেখার পর আপনার 150 টাকা উসুল হয়ে যাবে। কিছুক্ষণ পরে আপনারা যে জায়গা থেকে উঠেছিলেন সেখানে নিয়ে আসা হবে। সবাই অনেক খুশি ছিলাম। সাফারি পার্কে প্রবেশের মূল্য হলো 50 টাকা করে, আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে 10 টাকা করে। সাফারি পার্কে ঢোকার পরে আপনি যদি হচ্ছে পাখি দেখতে চান তাহলে আপনার এই 100 টাকার টিকিটটা নিতে হবে। এখানে আপনি 5টা জাতির জিনিসপত্র দেখতে পারবেন। এখানে ম্যাকোনি, তারপর হচ্ছে টিয়া পাখি, আবার হচ্ছে ময়ূর, আরও বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন এই 100 টাকার টিকিটের বিনিময়ে। আর টিকিটটা অবশ্যই আপনার সাথে রাখবেন। আপনি যখন যেই সেক্টরটা পার হবেন তখন তারা একটা একটা করে টিকিট ছিঁড়ে নিয়ে নেবে। সাফারি পার্কে আরেকটি অন্যতম আকর্ষণ হচ্ছে এই ম্যাকোনি। একে নিয়ে আপনারা ছবি তুলতে পারেন। প্রবেশ মূল্য 20 টাকা করে, আর যদি ছবি তুলতে চান তাহলে 20 টাকা পে করতে হবে। এখানে বিভিন্ন কালারের ম্যাকোনি ছিল, আর আপনারা যদি বলেন তখন তারা হচ্ছে আপনাকে ছবি তুলতে দিবে। এখানে যে সকল গার্ড রয়েছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে কেউ কি চাইলে কোনো পাখি কি কিনতে পারবে কি না। তারা বলল যে না, এরকম কোনো সুযোগ নেই। এখানে হচ্ছে যা দেখতে পাচ্ছেন তাই এখানেই থাকে, কেউ চাইলে হচ্ছে কিনতে পারে না। আর ইনি বর্তমানে ওদেরকে হচ্ছে দেখাশোনা করছে। তারপরে যে সেক্টরটা রয়েছে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। টিয়া পাখি এর মধ্যে কি কাজ করে দিল। আচ্ছা, আপনারা কি কিছু দেখতে পেরেছেন? যাই হোক, এখানে পাখির পরিমাণ নাকি আরও বেশি ছিল, কিন্তু যখন নাকি আপনার সরকার পতন হলো তখন এই পাখিগুলো অনেকে ছেড়ে দিয়েছে। এখানে ভাঙচুর হয়েছে। আমি একটু পরে দেখাবো যে এখানের অবস্থা কি। তারপরের সেক্টরে আমরা চলে গেলাম। ওই যে একটু আগে দেখালাম না যে 100 টাকা করে যে হলো টিকিট কেটেছি, এটা দিয়ে এইখানে কৃত্রিমভাবে একটা অ্যাকোয়ারিয়াম করা আছে। সেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এই মাছগুলো হলো দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, আর সব কয়টা মাছের উপরে নাম দেওয়া আছে। সেইখানে হচ্ছে মাছগুলির নামও আপনারা জানতে পারবেন। আর একটা সাইট ছিল যেখানে হচ্ছে আপনারা খাবার খাওয়াতে পারবেন, কিন্তু এটা এই জায়গাতে না। এরপরে এই যে দেখতে পারতেছেন 9D হলো একটা জায়গা ছিল যেখানে টিকিট কেটে আপনারা হচ্ছে ওই মুভি দেখতে পারেন। আর একটু আগে বললাম না যে যেখানে আপনি হচ্ছে খাবার খাওয়াতে পারবেন, এই যে সেটা হচ্ছে আগে প্রচুর ধরনের মাছ এখানে ছিল। 10 টাকা দিয়ে আপনি খাবার কিনে এখানে খাবার খাওয়াতে পারতেন, কিন্তু এখন আর সেই মাছগুলো নেই। আর তার পাশে ছিল জলহস্তি এখানে ভাসমান ছিল, কিন্তু ক্যামেরা অন করতে করতেই হচ্ছে সে ডুবে গিয়েছে। দেখুন, এটা তাদের কনফারেন্স রুম ছিল। যখন সরকার পতন হয়, যখন দেশের অবস্থা খারাপ ছিল, তো তখন তারা এগুলো ভেঙে ফেলছে। বর্তমানে এখনো এই অবস্থাতেই আছে। খুবই বাজে অবস্থা, এবং যেভাবে ছিল এখনো সেভাবেই আছে। কোনো কিছু পরিবর্তন করেনি, কোনো কাজও এখনো করেনি। ভাঙাচোরা সব একই জায়গাতে পড়ে আছে। আপনারা সাফারি পার্কে আসলে 10 টাকা দিয়ে ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবেন। এই যে দেখুন, সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। আর এইখান থেকে দেখা যাবে ওই যে বন্য হাতিগুলো, এগুলো এরিয়া দেওয়া আছে, বাউন্ডারির ভিতরে যাওয়া যায় না। ওই যে হচ্ছে হাতিগুলো। ময়ূর তো আমরা দেখে আসলাম। এই দেখুন, এগুলো হচ্ছে মদন টাক, কিন্তু এদেরকে দেখতে তো মোটেও মদনের মতো মনে হয় না। এদেরকে দেখে তো অনেকটা হিংস্র টাইপের মনে হচ্ছে। হ্যাঁ, মদন টাক পাখি দেখার পরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে দেখুন, উট পাখির মতোই একটা পাখি, কিন্তু এটা কিন্তু উট পাখি না, উট পাখি সামনে ছিল। আর তারপর হচ্ছে আমি সাপ খুঁজতেছিলাম, এই তো অজগর সাপ, কিন্তু অজগর সাপের ভিডিওটা ওইভাবে দেখাতে পারছি না। ওইটার ভিতরে
হচ্ছে একটা বড় অজগর সাপ ছিল। আর সবচেয়ে কষ্টের বিষয় এখানে জ্যান্ত একটি খরগোশ ছিল। সে জানে না যে কিছুক্ষণ পরে সে কারো পেটে চলে যাবে। তারপরে এই যে এগুলো ছিল। আর একটা কথা বলে দিচ্ছি যে এটা কিন্তু মানে সাফারি পার্ক কিন্তু মঙ্গলবার দিন বন্ধ থাকে। আমি অজগর দেখতে দেখতে হঠাৎ করে মাথার মধ্যে আসলো, যদি এই ভাঙচুরের সময় বা লুটপাটের সময় যদি এরা সাপগুলিকে ছেড়ে দিত তাহলে কি হতো। ফাইনালি আমার সাফারি ঘোরা শেষ হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে পরবর্তী কাজের অনুপ্রেরণা দিয়ে থাকে। আর ঘুরতে ঘুরতে আমি দইটা পেয়ে গেলাম, এটার দাম 50 টাকা। আর এখানে একটা সতর্কবাণী দিয়ে দিই, আপনারা যা কিছুই খাবেন আগে দাম জিজ্ঞেস করে তারপরে খাবারটা খাবেন। আগে খেয়ে তারপর যদি দাম জিজ্ঞেস করে থাকেন তাহলে কিন্তু একটু ঝামেলাতে পড়তে হবে। পার্কের ভিতরে খাবারের প্রাইস বেশি থাকার ফলে আমরা বাহিরে খাবার খেয়েছিলাম, যেখানে 250 করে গরুর মাংস ছিল। গরুর মাংসটা অনেক মজার ছিল। রেস্টুরেন্টের নাম বা হোটেলটির নাম সাফারি রেস্টুরেন্ট। আর এখানে 50 টাকা করে ভাত ছিল।